হ্যালো বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের রিকোয়েস্টেই তোমাদের পছন্দের একটা টপিক নিয়ে হাজির হয়েছি। তোমরা অনেকে আমায় রিকোয়েস্ট করেছিলে যে এলকেজির যে লেটেস্ট সিলেবাস সেটা শেয়ার করতে। তো আজকে আমি ইংলিশের যে সিলেবাসটা সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মানে 2021-এ যে সিলেবাসটা ফলো করা হচ্ছে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই সিলেবাসটা কিন্তু আইসিএসসি এবং সিবিএসসি দুটো বোর্ডের জন্যই প্রযোজ্য হবে, একটু একটু ডিফারেন্স থাকে। তো মোটামুটি ম্যাক্সিমাম স্কুলে যে সিলেবাসটা ফলো করা হয় আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এলকেজিকে কিন্তু অনেক স্কুলে জুনিয়র কেজিও বলা হয় বা KG1ও বলা হয় বা অনেক স্কুলে PP1 হিসাবেও বলা হয়। তো যাই হোক, যে স্কুলে যে নামেই বলুক না কেন ক্লাসের নামটাকে, তো মোটামুটি এই এলকেজির সিলেবাস কিন্তু এটাই হয়। তাহলে চলো এবার আমরা একটু ডিটেলসে দেখে নিই যে এলকেজি ক্লাসে ইংলিশে কী কী পড়ানো হয়। প্রথমেই যেটা তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে প্রি রাইটিং স্ট্রোকস। প্রি রাইটিং স্ট্রোকসটা কিন্তু নার্সারিতেই বাচ্চাদের শেখানো হয়, তো এলকেজিতে কী করা হয় আরেকবার করে রিভাইজ করানো হয়। তোমরা হয়তো বেশিরভাগই জানো যে কোনগুলোকে প্রি রাইটিং স্ট্রোক বলা হয়, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। যেমন যে বিভিন্ন লাইনগুলো হয়, যেমন স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, তারপরে স্ল্যান্টিং লাইন দুই ধরনের হচ্ছে, তারপরে কার্ভ রয়েছে বা সার্কেল, এই ধরনের যে বিভিন্ন স্ট্রোকগুলো রয়েছে সেগুলোকে কিন্তু প্রি রাইটিং স্ট্রোক বলা হয় এবং এগুলো কিন্তু বাচ্চাদেরকে অ্যালফাবেটসগুলো লেখানোর আগে আরেকবার করে রিভাইজ করানো হয়। তো এই লাইন বাই স্ট্রোকগুলো সম্পর্কে যদি ডিটেলসে তোমরা জানতে চাও বা বাচ্চাদের কীভাবে শেখাবে সেটা জানতে চাও, তাহলে উপরে আই বাটনে দেখবে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। এটার উপরে অলরেডি একটা ভিডিও কিন্তু ডিটেলসে বানানো আছে। এরপরে নেক্সট আসছি অ্যালফাবেটসের প্রসঙ্গে। তো অ্যালফাবেটসের মধ্যে বাচ্চাদেরকে কী কী শেখানো হয়? এক তো ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোই কিন্তু খুব ভালোভাবে বাচ্চাদেরকে শেখানো হয়, মানে প্রত্যেকটা যেন ভালো করে বাচ্চারা আইডেন্টিফাই করতে পারে। তো কি হলো? স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার আইডেন্টিফিকেশন। এটা কিন্তু খুব ভালো করে শেখানো হয় এবং এটা ঠিক ভালো করে শিখেছে নাকি সেটা টেস্ট করার জন্য আরেকটা কাজ করা হয়, সেটা হচ্ছে ম্যাচিং করানো হয়। স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের ম্যাচিং বাচ্চাদেরকে দিয়ে করানো হয় এবং সেটা কিভাবে জাস্ট তোমাদের আমি একটু বলে রাখছি। ধরো একদিকে দিয়ে দেওয়া হলো ক্যাপিটাল লেটারগুলো EABC, আমি র্যান্ডমলি লিখলাম। এরপরে হয়তো এদিকে দেওয়া হলো B, স্মল লেটারে C, স্মল লেটারে A। এবার এইভাবে দিয়ে বাচ্চাকে বলতে হবে ম্যাচিং করাতে। A ম্যাচিং করালো, C ম্যাচিং করালো, B ম্যাচিং করালো। এইভাবে কিন্তু ম্যাচিং গেমের থ্রুতে বলতে পারো বাচ্চাদেরকে কিন্তু স্মল লেটার ক্যাপিটাল লেটারগুলো ঠিকঠাক রিকগনিশন টেস্টটা নেওয়া হয়। এছাড়াও যখন অ্যালফাবেটসগুলো পড়ানো হয় বা বিভিন্ন লেটারগুলো পড়ানো হয় তখন কিন্তু প্রত্যেকটা লেটারের সাউন্ডেরও সম্পর্কেও একটা ধারণা বাচ্চাদেরকে দেওয়া হয়। প্রত্যেকটা লেটারের সাউন্ড ধরে ধরেও কিন্তু বাচ্চাদেরকে পড়ানো হয়। এছাড়াও অ্যালফাবেটসের মধ্যে আরেকটা জিনিস যেটা আসছে সেটা হচ্ছে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টের কনসেপ্ট কিন্তু এলকেজিতেই বাচ্চাদেরকে শেখানো হয়। তো আমরা তো জানি কোনগুলো ভাওয়েল কোনগুলো কনসোনেন্ট, তো বাচ্চাদেরকে কিন্তু সেই জিনিসটা শিখিয়ে দেওয়া হয়। তো এগুলো হলো অ্যালফাবেটসের মধ্যে বাচ্চাদেরকে কী কী শেখানো হয় সেটা বুঝলে তোমরা। এবারে চলো দেখে নিই ওয়ার্ডসের মধ্যে বাচ্চাদেরকে এক্স্যাক্টলি কী কী শেখানো হয়। প্রথমে যে ওয়ার্ড বাচ্চাদেরকে শেখানো হয় সেটা হচ্ছে CVC ওয়ার্ডস। CVC ওয়ার্ডস মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। C ফর কনসোনেন্ট, V for vowel and C for again consonant. কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট ওয়ার্ড মানে কি? যেমন ধরো একদম সিম্পল একটা ওয়ার্ড বললাম ক্যাট, CAT। তো এখানে কী হলো? এটা কনসোনেন্ট, এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট। তো এই ধরনের ছোট্ট ছোট্ট 3 লেটার ওয়ার্ড যেগুলো কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই ফরম্যাটে থাকে, এই ওয়ার্ডগুলো কিন্তু আগে বাচ্চাদেরকে শেখানো হয় এবং এর সাথে সাথে বিভিন্ন ভাওয়েল সাউন্ড ধরে ধরে কিন্তু বাচ্চাদেরকে বিভিন্ন ওয়ার্ড শেখানো হয় এবং সেখানে দেখা যায় যে এই সেম ওয়ার্ডগুলোই আসছে। যেমন এখানে যদি বলা হয় ভাওয়েল A সাউন্ড ওয়ার্ড যদি কতগুলো বলা হয় তাহলে এখানে কি আসছে? এটা A সাউন্ডও আসছে, মাঝখানে A রয়েছে। তো A সাউন্ড ওয়ার্ডের মধ্যে ক্যাট, ব্যাট, ম্যাট, ম্যাপ, এই ধরনের যে ভাওয়েল A যেখানে মিডলের লেটারটা যেটা রয়েছে A, এই ধরনের ভাওয়েল A সাউন্ড ওয়ার্ড এবং এইভাবে প্রত্যেকটি ভাওয়েল ধরে ধরে কিন্তু প্রত্যেকটি ভাওয়েল সাউন্ড ওয়ার্ড শেখানো হয়। এছাড়াও আরেকটা পদ্ধতিতেও বাচ্চাদেরকে এখন নতুন নতুন ওয়ার্ড শেখানো হয়, সেটা হচ্ছে ফ্যামিলি ওয়ার্ড ধরে ধরে। যেমন বললাম অ্যাট ফ্যামিলি ওয়ার্ডস। অ্যাট ফ্যামিলি ওয়ার্ডসের মধ্যে কে পড়লো? ব্যাট, ক্যাট,
র্যাট, ম্যাট, মানে কি হচ্ছে শেষে এই অ্যাট যুক্ত রয়েছে, তো এগুলোকে বলা হচ্ছে অ্যাট ফ্যামিলি ওয়ার্ড। এই ধরনেরই যেমন এন ফ্যামিলি ওয়ার্ড, প্রত্যেকটা ভাওয়েল ধরে ধরে দেখো, বা ওপি অফ ফ্যামিলি ওয়ার্ড, এই ধরনের কিন্তু বিভিন্ন ভাওয়েল ধরে ধরে যে অন্য লেটারের সাথে ব্লেন্ডিং করে করে লাস্ট যে সাউন্ডটা আসছে সেটা সেম ধরে যে বিভিন্ন ওয়ার্ডগুলো আসছে সেইভাবে সেই ফ্যামিলি ধরে ধরে কিন্তু বিভিন্ন ওয়ার্ড শেখানো হয়। এবং এইভাবে শেখানোর ফলে কি হয়, বাচ্চাদের কিন্তু রাইমিং ওয়ার্ডটাও প্র্যাকটিস হয়ে যায়, কারণ এলকেজিতেই কিন্তু বাচ্চাদেরকে রাইমিং ওয়ার্ডসও শেখানো হয়। তো এই বিভিন্ন ফ্যামিলি গ্রুপ ধরে ধরে যদি ওয়ার্ড শেখানো হয় তাহলে কিন্তু এখানেই বাচ্চাদের রাইমিং ওয়ার্ডসগুলো শেখা হয়ে যাচ্ছে। যেমন দেখো ব্যাটারি রাইমিং ওয়ার্ড, ক্যাট, র্যাট, ম্যাট, মানে কি শেষের এন্ডিং সাউন্ডটা হচ্ছে সেম, তো এগুলোকেই তো বলে রাইমিং ওয়ার্ড। তো এইভাবে কিন্তু এই গ্রুপ ধরে ধরে শেখানোর ফলে রাইমিং ওয়ার্ডের কনসেপ্টটাও বাচ্চারা শিখে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড ধরে ধরে ফোনিক্সের টেস্ট নেওয়া হয়, বিগিনিং সাউন্ড কী আসছে বা এন্ডিং সাউন্ড কী আসছে। যেমন আমি এখানে লিখলাম ম্যাপ, এখানে হয়তো বলা হলো যে এই ওয়ার্ডটার বিগিনিং সাউন্ড কী আসছে, বিগিনিং সাউন্ড কি এম এর সাউন্ড এবং এন্ডিং সাউন্ড কী আসছে পি এর সাউন্ড প। তো এইভাবেও কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয় যাতে বাচ্চারা নিজেরাই এই সাউন্ড শুনে শুনে নতুন নতুন ওয়ার্ড ফর্ম করতে পারে। সেইভাবেই কিন্তু এখনকার স্কুলগুলোকে একদম ফোনিক্স ধরে ধরে বাচ্চাদেরকে শেখানো হয়, যাতে তারা ছোট্ট ছোট্ট ওয়ার্ড কিন্তু সাউন্ড শুনে শুনে নিজেরাই তৈরি করতে পারে। তো তোমরা বুঝতে পারলে যে এলকেজিতে বাচ্চাদের কী ধরনের ওয়ার্ড শেখানো হয়। আর একটা তো বললামই যে রাইমিং ওয়ার্ডস এগুলো শেখানো হচ্ছে, একটা রাইমিং ওয়ার্ডস শেখানো হচ্ছে, সিবিসি ওয়ার্ড শেখানো হচ্ছে, এছাড়াও এই ধরনের ফ্যামিলি যুক্ত যে বিভিন্ন ওয়ার্ডস এইভাবে শেখানো হচ্ছে। তো নর্মালি বাচ্চাদেরকে কিন্তু এই তিনভাবেই বিভিন্ন রকমের ওয়ার্ড শেখানো হয়। তো এইগুলো ছাড়াও মানে অ্যালফাবেট ওয়ার্ডস এগুলো ছাড়াও বাচ্চাদেরকে আরেকটা জিনিস শেখানো হয়, সেটা গ্রামারের কনসেপ্ট থেকে কিছুটা জিনিস নেওয়া হয়। একদম প্রপার গ্রামার বলবো না, কিন্তু গ্রামারের মধ্যে সেগুলো পড়ে, সেটা হচ্ছে আর্টিকেলস শেখানো হয়। এবং আর্টিকেলের মধ্যে কোনটা শুধু এ আর অ্যান এই দুটো শেখানো হয়, দুইটা কিন্তু এখন শেখানো হয় না। এবং যখন ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুটো জিনিস বাচ্চাদেরকে শেখানো হয় তখনই কিন্তু তার সাথে এ অ্যানটাও ইন্ট্রোডিউস করা হয়। যেমন ধরো লিখে দেওয়া হলো অ্যাপেল, APPLE, এর আগে এ বসবে না অ্যান বসবে, এইভাবে কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয়। তো যেহেতু এখানে ভাওয়েল আছে তো অ্যান বসবে, এইভাবে কিন্তু আর্টিকেল এ এবং অ্যান বাচ্চাদেরকে শেখানো হয়। এছাড়াও আরেকটা জিনিস শেখানো হয়, সেটা হচ্ছে দিস দ্যাটের কনসেপ্টটাও শেখানো হয়। অনেক স্কুলে আবার এটা ইউকেজিতে গিয়েও শেখানো হয়, কিন্তু ম্যাক্সিমাম স্কুলেই দেখা যায় দিস দ্যাটের কনসেপ্ট এখন এলকেজিতে শেখানো হচ্ছে। দিস দ্যাটের কনসেপ্টটা তোমরা তো নিশ্চয়ই জানো। দিস মানে যেগুলো কাছের জিনিস বোঝায়, দ্যাট মানে যেটা দূরের জিনিস বোঝায়। যেমন এটা আমার কাছে একটা স্কেচ পেন আছে, দিস ইজ আ স্কেচ পেন, কিন্তু টিউব লাইটটা যেটা দূরে রয়েছে সেটাকে আমি কি বলবো, দ্যাট ইজ আ টিউব লাইট। তো এইভাবে কিন্তু দিস দ্যাটের কনসেপ্টটা বাচ্চাদেরকে শেখানো। এছাড়াও হি শি এই জিনিসটাও বাচ্চাদেরকে শেখানো হয়। মানে মেল কোনো পার্সনের কথা যখন আমরা বলি তখন তার নামের বদলে হি বলি, ফিমেল কারোর কথা বললে তার নামের বদলে শি বলি, এইটুকু জাস্ট। মানে এখানে প্রোনাউন হি শি দিস দ্যাট এইভাবে বাচ্চাদেরকে বলা হয় না, নর্মালি জাস্ট এই যে ওয়ার্ডগুলো, এই যে টার্মগুলো, এগুলো বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করানো হয়, যাতে এগুলো শেখার ফলে কি হয়, বাচ্চাদের স্পোকেন ইংলিশটাও কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করে। কারণ তারা যখন ইংলিশে কথা বলবে তখন যদি এইগুলোর মানে বাচ্চাদের কাছে ক্লিয়ার থাকে, মানে কোন জায়গায় আমি দিস বসাবো, কোন জায়গায় দ্যাট বসাবো, কোন জায়গায় হি বসাবো, কোন জায়গায় শি বসাবো, এই জিনিসগুলো জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করানোর জন্য কিন্তু এইগুলো জাস্ট একটু ইন্ট্রোডিউস করানো হয়। অত গ্রামাটিক্যালি ভেঙে যেগুলোকে প্রোনাউন বলে ওইভাবে অত ভেঙে বলা হয় না, জাস্ট এই ওয়ার্ডগুলোকে ইন্ট্রোডিউস করানো হয় যে কোনটা কোন জায়গায় অ্যাপ্লাই করতে হয়। তো গ্রামারের পোর্শন যদি বলা হয় তাহলে জাস্ট এইটুকুই বাচ্চাদেরকে নর্মালি শেখানো হয়। একটা হচ্ছে আর্টিকেলের মধ্যে এ অ্যান, আর একটা প্রোনাউন যেগুলো দিস দ্যাট হি শি, এইগুলো জাস্ট বাচ্চাদেরকে শেখানো হয়। তো এটাই মোটামুটি এলকেজির ইংলিশের সিলেবাস টোটাল আমি ডিটেলসে তোমাদেরকে বললাম। আশা করছি এটা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে, এইভাবে বাচ্চাদেরকে ধীরে ধীরে রেডিও করতে পারবে। কারণ যেহেতু এখন অনলাইন ক্লাস চলছে, তো মা বাবাদের ওপর একটা এক্সট্রা প্রেশার রয়েছে যে তাদেরও কিছুটা সময় দিতে হবে বাচ্চাদেরকে, তাদেরও সেইভাবে বাচ্চাদেরকে তৈরি করতে হবে। কারণ স্কুলে যেহেতু যেতে পারছে না বাচ্চারা, তো বাড়ির রেসপন্সিবিলিটি কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। তো যার জন্য আজকের ভিডিওটা আশা করছি তোমাদের কাছে হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর অন্যদের সাথে তোমার বাচ্চারই যারা ব্যাচমেট রয়েছে, যারা ক্লাসমেট রয়েছে, তাদের গার্জিয়ানদের সাথেও চাইলে শেয়ার করতে পারো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো। তো আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকলো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।